৩০ কোটি। আচ্ছা, এই সংখ্যাটা শুনলে প্রথমে কি মাথায় আসে? কোনো দেশের জনসংখ্যা? না, ব্যাপারটা তার থেকেও অনেক বড়। চলেন একটু দেখি এই বিশাল সংখ্যার পেছনের আসল রহস্যটা কি। এর সাথে যোগ করি আর একটা সংখ্যা, ষষ্ঠ। আচ্ছা, ৩০ কোটির সাথে এই ষষ্ঠ হওয়ার সম্পর্কটা ঠিক কি হতে পারে ভাবছেন তো? আসলে এই দুটো সংখ্যাই একটা পরিচয়ের অংশ। কি সেই পরিচয়? চলেন সেটাই এবার জানা যাক। এই যে দুটো সংখ্যা ৩০ কোটি আর ষষ্ঠ, এই দুটো মিলেই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে এক বিরাট ভাষার গল্পের দিকে। মানে এমন একটা ভাষা যেটাতে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে। আর এই কারণেই মাতৃভাষীর সংখ্যায় এটা পৃথিবীতে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ষষ্ঠ বৃহত্তম ভাষা। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের সবার প্রাণের ভাষা বাংলা ভাষা নিয়ে। আজকের এই পুরো আলোচনায় আমরা দেখব বাংলা ভাষার সেই হাজার বছরের লম্বা জার্নিটা, কিভাবে কোন পথ ধরে ভাষাটা আজকের এই জায়গায় এসে পৌঁছালো, সেই গল্পটাই আজ শুনব। তো প্রশ্নটা হলো, এত বড় এত বিশাল একটা ভাষার শেকড়টা আসলে কোথায়? এর শুরুটা কোথা থেকে? চলেন সেই উৎসটাই একটু খুঁজে দেখি। এই যে প্রায় ৩০ কোটি বাংলাভাষীর কথা আমরা বলছি, এদের মূল কেন্দ্র কিন্তু দুটো জায়গায়। সবচেয়ে বড় অংশটা মানে প্রায় ১৬ কোটি মানুষ বাস করেন বাংলাদেশে, আর ঠিক এর পরেই আছে ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে প্রায় ১০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন ভারতের বিভিন্ন রাজ্যে আর সেই সাথে সারা পৃথিবীতে। মানে বাংলা এখন সত্যি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তাই না? কিন্তু সবচেয়ে মজার বা বলা যায় অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? বাংলা যে ফ্যামিলির ভাষা, সেই একই ফ্যামিলির মেম্বার হচ্ছে ইংরেজি, ফরাসি, এমনকি রুশের মতো ভাষাও। ভাবা যায়? হ্যাঁ, এরা সবাই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। মানে হাজার হাজার বছর আগে বাংলার সাথে এদের সবার একটা দূর সম্পর্কের আত্মীয়তা ছিল। তবে একেবারে কাছের আত্মীয় বলতে গেলে বাংলার সবচেয়ে ক্লোজ হচ্ছে আমাদের প্রতিবেশী অসমীয়া আর ওড়িয়া ভাষা। আর যদি আমরা এর ইতিহাসের দিকে তাকাই, মানে এর গুরুজনদের কথা ভাবি, তাহলে সংস্কৃত আর পালি ভাষার সাথে বাংলার সম্পর্কটা সবচেয়ে গভীর। এই ভাষাগুলোই কিন্তু বাংলার শব্দভাণ্ডার আর পুরো গঠনকে দারুণভাবে প্রভাবিত করেছে। তো এটা তো গেল ভাষার পরিবারের কথা। এবার চলেন সরাসরি ভাষার নিজের জার্নিটার দিকে তাকাই। মানে হাজার বছর ধরে ঠিক কিভাবে আজকের এই চেহারায় এলো আমাদের বাংলা ভাষা। এই যে জার্নিটা, এটা কিন্তু হাজার হাজার বছরের। এর শুরুটা হয়েছিল সেই আদি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। তারপর সেখান থেকে এটা ধীরে ধীরে বদলে হয়েছে ইন্দো ইরানীয়। এরপর আমাদের এই উপমহাদেশে এসে সেটা হয়ে গেল ভারতীয় আর্য ভাষা। এর পরের স্টেজটা ছিল প্রাকৃত। এই প্রাকৃত ছিল একদম সাধারণ মানুষের মুখের ভাষা। আর ঠিক এই প্রাকৃত থেকেই সময়ের সাথে সাথে জন্ম নিল আমাদের আজকের বাংলা। ভাবুন তো একবার, কি দারুণ একটা রূপান্তর! ভাষাবিদরা গবেষণা করে যা বের করেছেন সেটা হল, বাংলা ভাষার জন্মটা হয়েছিল আজ থেকে প্রায় ১০০০ বছর আগে। এর ঠিক আগের রূপটা ছিল পূর্ব ভারতে চালু থাকা এক বিশেষ ধরনের প্রাকৃত ভাষা। বলতে পারেন ঠিক ওইখান থেকেই বাংলা একটা আলাদা, স্বতন্ত্র ভাষা হিসাবে নিজের পথ চলা শুরু করে। আর এই যে হাজার বছরের পুরনো একটা ভাষা, এর প্রথম লেখা স্যাম্পল কোনটা? সেটা হলো চর্যাপদ। এটা কিন্তু শুধু একটা বই না, এটা হলো বাংলা ভাষার বার্থ সার্টিফিকেট, সবচেয়ে পুরনো দলিল। এটাই প্রমাণ করে যে আমাদের ভাষার বয়স হাজার বছরেরও বেশি। তো এটা তো গেল মুখের ভাষার কথা, কিন্তু লেখার ব্যাপারটা, মানে এই যে আমরা অ, আ, ক, খ লিখি, এই অক্ষর বা লিপিরও কিন্তু একটা দারুণ জার্নির গল্প আছে। চলেন এবার সেই গল্পটা শোনা যাক। আমরা যে এত সুন্দর বাংলা অক্ষর দেখি, এটা কিন্তু একদিনে এমন হয়নি। এর আসল সোর্স খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ২৫০০ বছর পেছনে, সেই ব্রাহ্মী লিপির কাছে। এরপর সময়ের সাথে সাথে এই ব্রাহ্মী লিপিরই একটা পূর্ব ভারতীয় ভার্সন নতুন চেহারা নিতে শুরু করে। ১০ম শতাব্দীর দিকে এটার নাম হয় কুটিল লিপি, কারণ এর গঠনটা ছিল একটু প্যাঁচানো বা কুটিল ধরনের। আর ঠিক ওই কুটিল লিপি কিন্তু ধীরে ধীরে একটু একটু করে বদলে গিয়ে আমাদের আজকের বাংলা লিপির রূপ নিয়েছে। তো আজকের মডার্ন বাংলা বর্ণমালায় মোট অক্ষর কয়টা? মোট ৫০টা।
এর মধ্যে 11টা হল স্বরবর্ণ আর 39টা ব্যঞ্জনবর্ণ, আর এই 50টা অক্ষর মিলেই তো তৈরি হয় আমাদের সব কবিতা, গল্প আর আমাদের মনের যত কথা। মজার ব্যাপার হলো, এই বাংলা লিপি কিন্তু শুধু বাংলা লেখার কাজেই লাগে না, এটা তার নিজের সীমানা পেরিয়ে অসমিয়া, বোড়ো এবং মণিপুরী এই ভাষাগুলো লিখতেও ব্যবহার করা হয়। ভাবুন তো, একই স্ক্রিপ্টে কতগুলো ভাষা লেখা হচ্ছে। এটা এই অঞ্চলের কালচারাল বন্ডিংয়ের একটা অসাধারণ উদাহরণ। আচ্ছা, অনেক তো ইতিহাস নিয়ে কথা হলো, এবার একটু বর্তমানে ফেরা যাক। আজকের পৃথিবীতে বাংলা ভাষার স্ট্যাটাসটা ঠিক কী? এখনকার দিনে বেশ কয়েকটা জায়গায় বাংলা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যেমন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হল বাংলা। আবার ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা এই দুটো রাজ্যেরও অন্যতম প্রধান অফিসিয়াল ভাষা হিসেবে বাংলা ব্যবহার করা হয়। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, সেখানে বাংলার গুরুত্ব কিন্তু অসীম। পড়াশোনা, কোর্ট কাচারি থেকে শুরু করে জীবনের প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহারটা ম্যান্ডেটরি। এটা সেখানে শুধু একটা ভাষা না, বলা যায় বাংলাদেশের জাতীয় পরিচয়ের একদম মূলে রয়েছে এই বাংলা। তাহলে আমরা দেখলাম হাজার বছরে বাংলা ভাষা কতটা পথ পেরিয়ে এসেছে। কিন্তু এই জার্নিটা তো এখানেই শেষ না, তাই না? ভাষা অনেকটা নদীর স্রোতের মতো, সব সময় বদলাতে থাকে, কখনো থামে না। এখন প্রশ্নটা হলো, সামনের 1000 বছরে বাংলা ভাষাটা কোন দিকে যাবে, কি নতুন রূপ নেবে, আমাদের পরের প্রজন্ম একে কিভাবে ব্যবহার করবে? এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।